হে ভাই, আমাকে কেউ একটু ভাই হার্টের ওষুধ দাও ভাই। কি করতেছে ভাই? কি একটা দল সাপোর্ট করি ভাই, কোথায় 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 হার্ট অ্যাটাক দেয়। কি একটা দল! উফ, 8 ম্যাচ দিয়েছে ঠিক আছে, কেপ বাদে ভালো গেলে সেটা আমি জানতাম, কিন্তু ইজিপ্ট, আরে ভগবান! ভাই আমি যখন 2-0 করছে, মানে ফার্স্টে যখন জিকো সেকেন্ড গোলটা দিয়েছে, আমি ভাবছিলাম দ্বিতীয় শেষ, আজকে 2-0 শেষ, ওখান থেকে 3-2 করে দেবে আমি ভাবিও নি। এনজো আর রোমেরো ভাই দুটো অসাম গোল দিয়েছে। মেসির গোলটা তো মেসি গড, এই গোলটা গড, গোটাই গোলটা আলাদা। ওই গোলটায় গতি অনেক, ওটা গোলকিপার আটকানো পারে সোবাইয়ের। মানে যখন পেনাল্টি মিস করছে আমার মাথা খারাপ হয়ে গেছে। মানে ফার্স্টে যখন 16 মিনিটে 1-0 ছিল, প্রথমে ছিল 16 মিনিটে 1-0, এরপরে এরপরে ফার্স্ট হাফের একদম শেষে একটা, এরপরে পেনাল্টি পায় যেটা মিস করে মেসি। এবার আরও দুইটা সুযোগ পায়, সে দুটা মিস করে। এরপরে সেকেন্ড হাফে 60 মিনিট একটা গোল দেয়, বাট সেই গোলটা যায় না, কি একটা রুলস ছিল, কি একটা ফাউল হয়েছে, ওই ফাউলের জন্য গোলটা শেষ। ঠিক আছে, সেখান থেকে 3-0-তে, সেখান থেকে যখন আবার ওই গোলটা আবার পরবর্তী আবার করে 2-0-তে এগিয়ে যায়। এবং এরপরে ওরে বাপ রে, 79 মিনিটে ক্রিস্টিয়ানো রোমেরোর গোল, মেসির পাস, ক্রিস্টিয়ানো রোমেরোর গোল, হোয়াট এ গোল ভাই! এরপরে আলভারেজকে একটা পাস দিয়েছিল, বাট আলভারেজ ওটা কি করতে গেছে, আলভারেজ জানতেও ওখানে শট দেখে গোলকিপার সেভ করে দেবে, তো ও ব্যাক পাস দিয়ে দেয় মেসিকে, এবং মেসি ওটাকে দুর্দান্ত একটা শট দেয়, এবং ওই শটটা আটকানোর মতো ক্ষমতা গোলকিপারের ছিল না, সোবাইয়ের ছিলই না ওই গোল আটকানোর মতো ক্ষমতা। এবার 2-2 ড্র হয়ে যায়, ঠিক আছে, 83 মিনিটে। এরপরে ও ভাই, এরপরে বলতেছি দাঁড়া, এরপরে ও ভগবান, এটা কি করলো না, আমাকে একটা বলেন কি করলো ভাই? এনজো ফার্নান্ডেজ এই গোল, লাউতারো মার্টিনেজ যে পাস থেকে, ও ভাই গোলটা যখন দিয়েছে আমি শান্তি পেয়ে গেছিলাম, বাট প্রবলেম ছিল যে আমি, এটা লাস্ট 13 মিনিট এত ভালো খেলছে, তো প্রথম 80 মিনিট এত বাজে কারা খেলছে না, আমি এটা বুঝলাম না। লাস্ট 13 মিনিটে, লাস্ট 15 মিনিটের মধ্যে বেসিক্যালি গোলের তিনটা ধাওয়া কিন্তু 4.15 সেকেন্ড, মানে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে 3 গোল দিছে বলতে গেলে, ঠিক আছে। বাট আমাকে একটা কথা বলো ভাই, এই গোলটা কিভাবে, মানে এগুলিকে আগে দিয়ে যেত না? কি যে শুরু করলো ভাই, এক হার্টটা ভাঙিয়ে দেবে, একেবারে নষ্ট করে দেবে হার্ট, ঠিক আছে। আর নেক্সট কথা হচ্ছে, আর কি বলবো ভাই, আর কি বলবো আমি এগুলো নিয়ে, যাক গে, আর্জেন্টিনা ভালোই ভালো কোয়ার্টার ফাইনাল গেছে। এখন আমি যদিও ওটা কলম্বিয়া বলছিলাম, বাট এখন আমি চেঞ্জ করতে সুইজারল্যান্ড চাই, বিকজ সুইজারল্যান্ড আসলে সুবিধা আছে, কলম্বিয়া হলে একটু কঠিন হবে, ঠিক আছে। কারণ কলম্বিয়া আর আর্জেন্টিনা যদি মুখোমুখি হয় তাহলে একটু টাফ হবে, টাফ সিচুয়েশন হয়ে যাবে, একজনকে মেরেও দিতে পারে, ঠিক আছে। আর জানি না কি হবে। আর এখন যাচ্ছি আমি ওখানেই, যেখানে আমরা ম্যাচ দেখি, ওখানে বাকি ম্যাচটা দেখবো। ফার্স্ট হাফটা আমি দেখতে পাইনি কিছুটা, তো অনেকটাই চলে আসছে ফার্স্ট হাফের, ঠিক আছে, ওখানে গিয়ে দেখে নেবো, ঠিক আছে। এই ব্লগটা এখানে শেষ করছি, তোমার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আর ভাই আমার হার্টটা গেছে গিয়ে, হার্ট, কিডনি, লিভার, একবার তো নষ্ট হয়েছিল, আবার দ্বিতীয়বার আমার এখন কিডনি দ্বিতীয়টা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। কি ম্যাচ দেখলাম ভাই, উফ উফ, জোস একটা ম্যাচ ছিল। লাভ ইউ বস, যাক বস অ্যাটলিস্ট করে গেছে, এখন দেখা যাক কোয়ার্টার থেকে সেমি যায়, সেমি থেকে কোয়ার্টার থেকে এলিমিনেট হয়, সেমিতে এলিমিনেট হয় না কখন, আজ পর্যন্ত সেমিতে এলিমিনেট হয় নাই। কোয়ার্টারটা করে পার করে দিলে আর টেনশন নেই, কারণ ইংল্যান্ডকেই পাবে, আইদার ইংল্যান্ড আইদার নরওয়ে, ঠিক আছে, যে আসুক ভরে দেবো। সেমিফাইনাল আজ পর্যন্ত যেটা কখনো হারা নাই, আর ফাইনালে হারিয়ে দেবোই একে, ঠিক আছে। আর ফাইনালি একে হারিয়ে দেবো, ফাইনালে ফ্রান্স বা স্পেন যে আসুক,
দেখা যাক ফাইনালে কে আছে। ফ্রান্স না আসলে হচ্ছে, স্পেন আসলে তাও একটু ইজি হবে। যজ্ঞে ছাড়ো ভাই ব্লগটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড বাই, গুড বাই, লাভ ইউ গাইস, সুম্মা।